সরি বন্ধুরা, আজকের ভিডিওটি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে বিকজ হঠাৎ করে ক্যামেরা ফেল দেখালো আর দুটি ভিডিও আলাদা আলাদা আমি দেব, বাট টপিক এক আমি পার্ট 1 পার্ট 2 করে দেব। আমি জানি না কেন ক্যামেরা ফেল দেখালো হঠাৎ করে। সো ইয়া, দেখছিলাম যে এই মানুষটি কে যার সম্পর্কে আপনি ভাবছেন। ওকে, 8 of Pentacles, পার্ট 1 পার্ট 2 করে আমি দিয়ে দেবো, নো ইস্যু। দ্য ওয়ার্ল্ড, এইট অফ ওয়ান্স, ওকে, 2 of ওয়ান্স। বন্ধুরা, নিঃসন্দেহে মানুষটি আপনার ভালোবাসার মানুষ। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে আপনার পরিবারের লোক ইনি। আপনার পরিবারের লোক বলতে ইনি আপনার স্ত্রীও হতে পারেন, আপনার মাও হতে পারেন, আপনার ভাই হতে পারেন, শালা হতে পারেন। খুব অদ্ভুত মেসেজেস আসছে। এই মানুষটি কিন্তু আপনার জীবন জুড়ে রয়েছেন, ঠিক আছে? এই মানুষটিকে আপনি ভীষণ ভালোবাসেন, ভীষণ অ্যাডমায়ার করেন। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে গ্রুপ 2 আপনার জীবনে অলরেডি কেউ আছে, আপনি অলরেডি কারোর সাথে রিলেশনশিপে আছেন বা ইউ আর ম্যারিড, গ্রুপ 2, বাট আপনার লাইফে এই মুহূর্তে প্রেম হয়ে ভালোবাসা হয়ে আরেকজন কেউ এসছেন। বিশেষ করে যাদের ম্যাসকুলিন এনার্জি, যারা পুরুষ মানুষ, তাদের ক্ষেত্রে এই জিনিসটা ভীষণভাবে হাইলাইটেড হয়েছে। যারা দেখছেন এই মুহূর্তে কারোর সাথে আপনি সম্পর্কে রয়েছেন, হতে পারেন তার কথা একদিকে আপনি ভাবছেন, অন্যদিকে আরেকজনকেও আপনার ভালো লাগছে বা সে আপনাকে সিগন্যাল কিছু দিচ্ছে এবং আপনি বুঝতে পারছেন না যে কাকে রাখবেন কাকে ছাড়বেন। খুব অদ্ভুত সিচুয়েশন। একটা রিলেশনশিপ ভীষণ স্টেবল, ভীষণ গ্রাউন্ডেড। ইনি হতে পারেন আপনার ওয়াইফ বা দীর্ঘদিন আপনার সাথে সম্পর্কে রয়েছেন এমন আপনার প্রেমিকা। ফাইন্যান্সিয়ালি স্টেবল, এনাদের পারিবারিক আর্থিক ক্ষমতা ভালো, হয়তো আপনাদের বিয়ে ঠিক হয়ে গেছে বা ইনি আপনার স্ত্রী হতে পারেন। আপনাদের একটা সংসার রয়েছে সুন্দর। আরেক দিকে যার প্রতি এই মুহূর্তে আপনি আকর্ষণ বোধ করছেন, ভালো লাগা বোধ করছেন, এই মানুষটি হতে পারেন আপনার ক্রাশ। প্রচণ্ড প্যাশনেট, প্রচণ্ড এনার্জেটিক, সেক্সি, বিউটিফুল একজন মহিলা যার প্রতি আপনি ভীষণ অ্যাট্রাকশন ফিল করছেন, তার প্রতি যার জন্যে ভীষণভাবে আকুল হয়ে পড়ছেন, অ্যাট্রাক্টেড ফিল করছেন। এই মানুষটি হতে পারেন, তার কথা আপনি এই মুহূর্তে ভাবছেন এবং আপনার খুব টালমাটাল অবস্থায়। যদি আপনি মহিলা হয়ে থাকেন, এখানে ফেমিনিন এনার্জি, আপনার মানুষটির জীবনে হতে পারে কোনো থার্ড পার্টিও রয়েছে যাকে নিয়ে আপনি ভীষণভাবে চিন্তিত। এই থার্ড পার্টি ওনার মা হতে পারেন, ওনার বোন, ওনার জীবনে থাকা অন্য কোনো মহিলা, এবং কিছুটা আপনার মধ্যে সন্দেহ দানা বাঁধছে যে আপনার মানুষটি আপনাকে ছেড়ে, আপনি যদি ফিমেল হয়ে থাকেন, ফেমিনিন এনার্জি ফিমেল হয়ে থাকেন, সেক্ষেত্রে বলছি যে আপনার মানুষটির জীবনে অন্য কোনো মহিলার উপস্থিতি নিয়ে আপনি চিন্তিত, ভাবিত। এই মুহূর্তে তাদের কথা চিন্তা করছেন, আপনার মানুষটির কথাও ভাবছেন, সেই মানুষটির কথাও ভাবছেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে আপনার পরিবারের মানুষজনদের নিয়ে আপনি এই মুহূর্তে একটু চিন্তিত। আপনাদের টাকা পয়সা, পারিবারিক উন্নতি, টাকা পয়সা, নতুন চাকরি পাওয়া বা আপনি নতুন চাকরি পাবেন, কোনো সুখবর আসবেন, এই সম্পর্কে জানাতে চান, এরকম ভাইব্রেশনও আছে এখানে কিন্তু গ্রুপ 2। সো গ্রুপ 2 যদি এইটা কারেন্ট এনার্জি হয়ে থাকে, যদি হয়ে থাকে যে এই মুহূর্তে আপনি এইসব মানুষগুলোর কথা ভাবছেন, আপনার ভালোবাসার মানুষের কথা ভাবছেন, আপনার পরিবারের লোকের কথা ভাবছেন, তাহলেই কিন্তু এটি আপনাদের এনার্জি। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে না আপনার অফিসের বসের প্রতি আপনি অ্যাট্রাক্টেড ফিল করছেন ইদানিং, এটাও পসিবল গ্রুপ 2। অফিসের কোনো সিনিয়র কলিগ, অফিসের কোনো বস, ওকে।
বন্ধুরা আমি দেখব সেই মানুষটি বা সেই মানুষগুলো কি আপনার সম্পর্কে ভাবছে, আপনি যেমন তাদের কথা ভাবছেন এই মুহূর্তে। এবং থার্ড পার্টি সিচুয়েশন যদি হয়ে থাকে না, তাহলে খুবই মানে ভাবার বিষয় জিনিসটা। এই কার্ডগুলো না সাইজে ছোট এবং শাফল করাটাও ভীষণ সমস্যা, বাট ভীষণ কিউট কার্ডগুলো। ওকে, চাপে রয়েছেন গ্রুপ 2, বারবার খালি 10 of Wands আসছে। এই মুহূর্তে আপনি চাপে রয়েছেন গ্রুপ 2। দেখবো এই মানুষটি আপনার সম্পর্কে ভাবছেন কি, আপনি তো খুব ভেবে ভেবে রাত কাবার করছেন। 8 of Cups, ওকে, ইন্টারেস্টিং। 8 of Wands, 8 of Wandsটা খুব আসছে। Ace of Cups, Ace of Swords, okay. Page of Wands, Two of Swords, the Lovers, okay, 4 of Cups, all right, পেজ অফ সোর্স। বন্ধুরা আপনি যার কথা ভাবছেন এই মানুষটা আপনাকে ভীষণ ভালোবাসে, ওকে, ভীষণ ভীষণ ভালোবাসে আপনাকে, আপনাকেই চায়। যদি আপনাকে ইনি প্রপোজ না করে থাকেন, আপনারা যদি সম্পর্কের মধ্যে নেই এখন, ইনি খুব তাড়াতাড়ি আপনাকে প্রপোজ করতে চলেছেন। আপনি মনের থেকে সমস্ত কনফিউশন দূর করে ফেলুন। এবং যদি আপনি যদি কোনো রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন, যদি আপনি ফেমিনিন এনার্জি বা ফিমেল, আপনি রিলেশনশিপের মধ্যে রয়েছেন, থার্ড পার্টিকে নিয়ে ভয় পাচ্ছেন, বন্ধুরা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই মানুষটি আপনাকেই ভালোবাসেন, উনি আপনাকেই চুজ করবেন। থার্ড পার্টিটা কোনো ইম্পর্টেন্ট কিছু নয়, থার্ড পার্টিকে উনি ইগনোর করছেন। আপনি যদি ম্যাসকুলিন এনার্জি হয়ে থাকেন, সেক্ষেত্রে বন্ধুরা যেই সম্পর্কে রয়েছেন এবং যেই সম্পর্ক আপনাকে নিজের দিকে আকর্ষণ করছে, যেই সম্পর্কে অলরেডি রয়েছেন সেই সম্পর্কটা কিন্তু স্টেবল। সেই সম্পর্কে যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনি লাইফে স্টেবিলিটি পাবেন এবং জীবনে শান্তিতে থাকবেন। যদি নতুন সম্পর্কের দিকে অ্যাট্রাক্টেড ফিল করেন, সেই দিকে যান, তাহলে কিন্তু আপনার জীবনে কনফিউশন প্রচুর ক্রিয়েট হচ্ছে, যেটা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করছে, ঠিক আছে? ডিসিশন আপনি নেবেন। কিছু কিছু মানুষের হতে পারে ম্যাসকুলিন এনার্জি, স্পেসিফিক্যালি মেল যারা এখানে আছেন, এই মুহূর্তে আপনাদের কোনো সিদ্ধান্ত নিতে ইচ্ছা করছে না, কাকে রাখবেন কাকে ছাড়বেন ভাবতে চাইছেন না। যিনি পার্মানেন্ট তার সাথে সময় কাটাতে ভালো লাগে অবশ্যই, এবং যাকে ভালো লাগছে নতুন করে তার প্রতিও প্রচণ্ড অ্যাট্রাকশন ফিল করছেন। বাট ইন দ্য লং রান কিন্তু এটা আপনার লাইফটাকে একটু ডিস্টার্ব করে দিতে পারে। তো সেখানে কিন্তু আপনার চিন্তা ভাবনা করার ভীষণ রকমের প্রয়োজন রয়েছে। ফ্যামিলির কারোর সম্পর্কে যদি ভেবে থাকছেন বন্ধুরা, তাদের রিসেন্ট কোনো প্রবলেম নিয়ে যদি আপনি চিন্তিত, গ্রুপ 2, এটা স্পেসিফিক মেসেজ গ্রুপ 2-র জন্য আসছে, রিজলভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আপনি চিন্তা করবেন না। আপনার পরিবারের কোনো সদস্যের কোনো রকমের সমস্যা নিয়ে যদি আপনি এই মুহূর্তে ভাবছেন গ্রুপ 2, দ্যাট উইল গেট রিজলভড। চিন্তা করার দরকার নেই এই মুহূর্তে, ওকে? এবং আপনার ভালোবাসার মানুষটি আপনারই থাকবে, গ্যারান্টিড।
উনি কোথাও যাচ্ছেন না আপনাকে ছেড়ে, উনি যেতে পারবেন না, ঠিক আছে? উনি ক্যাজুয়ালি কাউকে, ওনার হয়তো ভালো লাগে বা হয়তো ওনার জীবনে এমন কোনো মহিলার উপস্থিতি রয়েছে, আমি জানি না রিডিং করতে গিয়ে আমার কেন গলায় তো প্রবলেম হচ্ছে। এখানে না কালেকটিভ লেভেলে আমার মনে হয় না কোথাও কথা বলায় সমস্যা, ক্লিয়ার কমিউনিকেশনে সমস্যা, নিজের ফিলিংস এক্সপ্রেস করার ক্ষেত্রে সমস্যা রয়েছে, এবং এই জিনিসটা ঘটছে কালেকটিভ লেভেলে। সেলফ এক্সপ্রেশনের সমস্যা, এবং যার জন্য হয়তো আপনি আপনার মনের কথা ওনাকে ক্লিয়ারলি জানাতে পারছেন না, উনি আপনাকে নিজের মনের কথা জানাতে পারছেন না, আপনি যে ওনাকে ভালোবাসেন, ওনাকে ছাড়া থাকতে পারবেন না, বা উনি যে আপনাকে ভীষণ ভালোবাসেন, আপনি ছাড়া ওনার জীবনে আর গত্যন্তর নেই, কোথাও যাওয়ার নেই, কোথাও না ক্ল্যারিটির অভাব ঘটছে, এই জন্যই কনফিউশন এত ক্রিয়েট হচ্ছে। আমি দেখবো বন্ধুরা আপনার মানুষটি কোনো অ্যাকশন কি নেবেন। এই যে কারেন্ট সিচুয়েশন, এই যে আপনি একটা চাপ অনুভব করছেন, হয়তো ওনার সাথে কথাবার্তা হয় রেগুলার বেসিসে, উনি যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে থাকেন, সংসার চালাচ্ছেন আপনারা দুজনে, কিন্তু মনে মনে আপনার কোথাও একটা সন্দেহ, চিন্তা, বা এও হতে পারে আপনি অন্য কারোর প্রেমে পড়েছেন বন্ধুরা। আপনি যদি ফেমিনিন এনার্জিও হয়ে থাকেন, ফিমেলও হয়ে থাকেন, হতে পারে আপনি আপনার পার্টনারকে ছাড়াও অন্য কাউকে ভালো লাগছে এবং ইদানিং এটা নিয়ে কনফিউজড। এগুলো না ক্যাজুয়াল ফিলিং, ঠিক আছে? অতটা ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। আপনার মানুষটি যার সাথে আপনি সম্পর্কে রয়েছেন তিনি স্টেবল, ওকে? সেটার ভাইব্রেশনই আসে। দেখবো আপনার মানুষটি কোনো অ্যাকশন নিচ্ছেন কিনা টুয়ার্ডস ইউ। গ্রুপ 2, আপনার মানুষটি কোনো অ্যাকশন নিচ্ছেন কিনা, কুইন অফ কাপস, ওকে। হুইল অফ ফরচুন, 7 অফ সোর্ডস, এগেন 8 অফ ওয়ান্ডস আর 7 অফ সোর্ডস, দুটো গ্রুপেই এলো। টেন অফ পেন্টিকালস, পরিবারের জন্য যদি কোনো রকমের চিন্তিত হয়ে থাকেন বা পরিবারের কারোর কোনো রকমের অ্যাকশানে আপনি ক্ষুব্ধ, কষ্ট পাচ্ছিলেন, লজ্জিত, সমস্ত কিছু আন্ডার কন্ট্রোলে চলে আসবে, সিচুয়েশন রিজলভ হয়ে যাবে। দ্য এম্পায়ার এলো, হুইল অফ ফরচুন, 4 অফ ওয়ান্ডস। বন্ধুরা আপনি ম্যারেজ প্রপোজাল পেতে পারেন আপনার মানুষটির থেকে, ঠিক আছে? এস অফ কাপস এসছে, আপনার ভালোবাসার মানুষটির থেকে ম্যারেজ প্রপোজাল পেতে পারেন। মনের মধ্যে কোনো রকমের সন্দেহ রাখবেন না, বিনা কারণে সন্দেহ, দুশ্চিন্তা কিন্তু আপনাদের সম্পর্কটাকে তিক্ত করে দিতে পারে, ঠিক আছে? এখানে কোথাও একটা ইউনিয়ন আমি দেখতে পাচ্ছি। আপনার ভালোবাসার মানুষটির তরফ থেকে ম্যারেজ প্রপোজাল আপনি পেতে পারেন। যদি আপনারা অলরেডি ম্যারেড হয়ে থাকেন, যে জিনিসগুলো নিয়ে এই মুহূর্তে আপনি চিন্তিত, থার্ড পার্টি নিয়ে যদি চিন্তিত হয়ে থাকেন, থার্ড পার্টিটা কোনো রকমের ম্যাটার করবে না, ম্যাটার অফ টাইম, এবং আপনাদের টাইম চেঞ্জ হচ্ছে। আপনার মানুষটি কিন্তু নিজেই শক্ত হাতে সমস্ত কিছুর হাল ধরবেন, তার উপর একটুখানি বিশ্বাস রাখতে আপনাকে বলা হচ্ছে, ঠিক আছে? কোথাও যদি ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হয়ে থাকে, একটুখানি বিশ্বাস রাখবেন। ক্ল্যারিটি আসছে, এবং টাইম, সময়ের চাকা ঘুরতে চলেছে, ওকে? পরিবারের মধ্যে যদি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো রকমের ডিসপিউট ছিল, সম্পত্তি ভাগাভাগি নিয়ে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো রকমের ডিসপিউট ছিল, পরিবারের মাতৃস্থানীয় কোনো ব্যক্তিত্ব, কোনো মহিলা, মা, এনার হস্তক্ষেপে সেই ডিসপিউটগুলো কিন্তু রিজলভ হয়ে যাবে, এবং এটা যদি আপনার চিন্তার বিষয় হয়ে থাকে সেটা রিজলভ হয়ে যাবে। যদি এমন হয়ে থাকে যে আপনারা সম্পর্কে আছেন এবং সম্পর্কের কথা বাড়ির লোক, পরিবারের লোক মেনে নিচ্ছিল না, দুই বাড়ি থেকে কিছুতেই আপনারা মানে
অ্যাকসেপ্টেন্স পাচ্ছিলেন না, সেইখানে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে। আগামী 4 থেকে 10 সপ্তাহ খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য। মনের মধ্যে কোনো রকমের ট্রাস্ট ইস্যু যদি এসে যাচ্ছে, মনের মধ্যে কোনো রকমের অবিশ্বাস যদি এসে যাচ্ছে, সেই জিনিসটাকে হাওয়া দেবেন না, গুরুত্ব দেবেন না। আপনাদের সুসময় আসছে বন্ধুরা, ওকে? এবং কনফিডেন্ট থাকুন, আপনার মানুষটা আপনাকে ভালোবাসে। যার কথা ভেবে আপনি কষ্ট পাচ্ছেন বা কোনো কারণে চিন্তা করছেন না, এই মানুষটি কিন্তু ফাইনালি হি অর শি ইজ গোয়িং টু চুজ ইউ। সুতরাং নিশ্চিন্ত থাকুন, ওকে? গ্রুপ 2 আমি গাইডেন্স দেখবো আপনাদের জন্যে। আজকে ভিডিওটা দুটো ভাগে আসবে। গ্রুপ 1 যারা দেখবেন, গ্রুপ 1 প্রথম ভিডিওটাই, গ্রুপ 2টার ক্ষেত্রে ক্যামেরাটা আমি জানি না হঠাৎ করে কেন ফেল দেখালো, এবং আমি তো মানে ভিডিও মার্চ করে দিই না, তো আমি গ্রুপ 1 গ্রুপ 2 দুটো ভাগে দেখবো গাইডেন্স আপনাদের জন্য। গ্রুপ 2 যারা গ্রুপ 1 গ্রুপ 2 দুটোই দেখবেন, দুটো ভিডিও দেখে নেবেন। যারা গ্রুপ 1 দেখছেন, পার্ট 1টাই আপনারা দেখতে পাবেন। গ্রুপ 2 দেখার ক্ষেত্রে শুরুটা তো আমি পার্ট 1ই করেছি, বাট ইয়েস, পার্ট 2তে বাকি পোর্শনটা থাকবে, ওকে? এরকম সাধারণত হয় না, আমি জানি না, কোনো টেকনিক্যাল ইস্যুস হয়ে থাকবে। গ্রুপ 2 দেখবো আপনাদের জন্য গাইডেন্স কি রয়েছে, ওকে? ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ার, ফাইন্যান্সিয়াল ইস্যুস আর আ ফ্যাক্টর অফ ইউর লাভ লাইফ রাইট নাও। যদি এই মুহূর্তে কোনো রকমের কেরিয়ার সংক্রান্ত বিষয় বা ফাইন্যান্সিয়াল ইস্যুসের কারণে আপনার চিন্তার কারণ হয়ে থাকে, সেই দিকে ফোকাস করতে বলা হচ্ছে, ঠিক আছে? সেটাকে রিজলভ করার কথা ভাবা হচ্ছে। লাভ ইয়োর সেলফ ফার্স্ট, ইয়োর সেলফ রেসপেক্ট মেক্স ইউ মোর রোম্যান্টিক্যালি অ্যাট্রাকটিভ। বন্ধুরা, চেজিং এনার্জি থেকে বেরিয়ে আসুন। আপনার যদি মনে হয়ে থাকে যে আপনার মানুষটিকে কোনো থার্ড পার্টি প্রভাবিত করতে চাইছে, আপনি নিজের কথা তাকে সরাসরি জানান যে আপনি এই মুহূর্তে কী ফিল করছেন বা কষ্ট পাচ্ছেন। তাদের কথায় প্রভাবিত না হয়ে আপনার বক্তব্যটাকে গুরুত্ব দিতে বলুন আপনার মানুষটিকে। আপনি যদি দেখেন যে সেই দিকে কিছু করছে না বা যাচ্ছে না, নিজের দিকে ফোকাস করতে আপনাকে বলা হচ্ছে। লাভ ইয়োর সেলফ ফার্স্ট, আপনার নিজের সেলফ রেসপেক্ট কিন্তু আপনার হাতে। এবং আপনাদের না খুব ইম্পর্ট্যান্ট মেসেজ, আপনাদের ভীষণভাবে নিজের কেরিয়ার, নিজের ফাইন্যান্সিয়াল প্রবলেমসগুলো রিজলভ করবার জন্য ফোকাস করতে বলা হচ্ছে। এক্সপ্রেস ইয়োর লাভ, এই দেখুন বন্ধুরা, এক্সপ্রেস ইয়োর লাভ, নিজের ভালোবাসা, নিজের বক্তব্যকে সরাসরি ব্যক্ত করুন। গো অ্যাহেড অ্যান্ড মেক দ্য রোম্যান্টিক জেস্চার। মনের মধ্যে কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে, চাপা যন্ত্রণা নিয়ে দূরে সরে থাকবেন না, ঠিক আছে? এই মানুষটির কাছে গিয়ে নিজের ভালোবাসা, নিজের ভালো লাগা ব্যক্ত করুন। এবং আমি এই গ্রুপ থেকে একটি কার্ড নেব। যদি কোনো মেসেজ থেকে থাকে আপনাদের জন্যে, এইটা এসছে, আমি দেখবো এটাতে কী আছে। It is important right now to take a step back and spend some time alone instead of placing your focus on another. Now is the time to give to yourself. বন্ধুরা, যেখানে আপনার এগিয়ে গিয়ে নিজের বক্তব্য প্রকাশ করার প্রয়োজন, যেখানে আপনার ভালোবাসা প্রদর্শন করবার প্রয়োজন, সেই সময় সেখানে আপনি নিজের বক্তব্য পরিষ্কার করে আপনার মানুষটিকে জানান, ভালোবাসার প্রদর্শন করুন, কিন্তু তাকে কিছুটা স্পেস দিন, ওকে? কিছুটা সময় নিজের জন্যেও রাখুন। সব সময় ঘাড়ের কাছে উঠে, সব সময় তার কানের কাছে নিজের বক্তব্য জানাচ্ছেন, অন্যকে দোষারোপ করছেন, তাকে দোষারোপ করছেন, খুব একটা কাজে কিন্তু দেবে না। আপনার অস্থিরতা কিন্তু অনেক সময় সম্পর্কে বিপর্যয় ডেকে আনতে পারে। এই জায়গাটায় আপনাকে ভীষণ ক্লিয়ার হতে বলা হচ্ছে। গ্রুপ 2 সেলফ লাভ জার্নিতে আসুন।
হ্যাঁ, আপনি ভালোবাসেন, আপনার ফিলিংস রয়েছে, আপনার কষ্ট হচ্ছে, আপনার মনে হচ্ছে যে থার্ড পার্টি দ্বারা আপনার মানুষটি প্রভাবিত হচ্ছে, হয়ে যাচ্ছে। তাকে বলুন, তাকে বোঝান, আপনার কষ্টের জায়গাটা এক্সপ্রেস করুন, ক্লিয়ারলি বলুন। সে যদি গুরুত্ব না দিতে চায়, নিজের প্রতি ফোকাস করতে বলা হচ্ছে। এই মুহূর্তে কি ইট ইজ ইম্পর্ট্যান্ট রাইট নাও টু টেক আ স্টেপ ব্যাক অ্যান্ড স্পেন্ড সাম টাইম অ্যালোন। কিছু সময় নিজের জন্যও রাখুন। আপনি সবসময় নিজে ক্ল্যারিফিকেশন দিতে চাইছেন, নিজেকে ক্ল্যারিফাই করছেন, সবসময় নিজের বক্তব্য প্রকাশ করবার চেষ্টা করছেন, সবসময় তাকে বোঝাচ্ছেন। এতে আপনার সেলফ রেসপেক্ট কিন্তু খুব একটা বাড়বে না। হ্যাঁ, যেই সময় সে আপনার কাছে এলো, কথা বললো, ভালোভাবে কথা বলুন, ভালোবেসে কথা বলুন। সে যদি কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে যায় বা আপনি যদি কোনো বিষয় নিয়ে তার সাথে কথা বলতে চান, পরিষ্কারভাবে বলুন, সময় নিয়ে বলুন, মাথা ঠান্ডা রেখে বলুন। কিন্তু সব সময় নিজেকে ক্ল্যারিফাই করতে চেষ্টা করছেন, সম্পর্কের দোহাই দিয়ে নিজের ব্যক্তিত্ব নষ্ট করে সবসময় তাকে গিয়ে সব কিছু বলছেন, বোঝাচ্ছেন, এটা করবেন না। হ্যাঁ, গ্রুপ 2 খুব ইম্পর্টেন্ট মেসেজ। ইট ইজ ইম্পর্টেন্ট রাইট নাও টু টেক আ স্টেপ ব্যাক অ্যান্ড স্পেন্ড সাম টাইম অ্যালোন। নিজের মতো কিছু সময় কাটান, ইনস্টেড অফ প্লেসিং ইয়োর ফোকাস অন অ্যানাদার। অন্যের উপর, অন্য মানুষটির উপর সবসময় ফোকাস দেবেন না। নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন। ওকে, নাও ইজ দ্য টাইম টু গিভ টু ইয়োর সেলফ। নিজের প্রতি কিছুটা ফোকাস দিন। আপনার মানুষটা আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছে না, ঠিক আছে? কিন্তু অনেক সময় না একই কথা বারবার বলে গেলে, স্থান কাল পাত্র বিবেচনা না করে একই কথা যদি বারবার জেদ করে বলতে থাকেন, হিতে বিপরীত হয়। সেই জায়গাটায় কিন্তু আপনাকে ভীষণ সতর্ক থাকতে বলা হচ্ছে। ওকে, সো গ্রুপ 2, জানি আজকে একটু অসুবিধা হবে, 2 ভাগে আসছে ভিডিও। আপনাদের একটু চ্যানেলে গিয়ে খুঁজে দেখতে হতে পারে, হয়তো অটোমেটিক্যালি পার্ট 2টা এলো না। চ্যানেলে যাবেন ক্লিক করে, সেখানে গিয়ে ভিডিওতে ক্লিক করলে পরেই খুঁজে পাবেন পরপর 2টি পার্ট, পার্ট 1 অ্যান্ড পার্ট 2 আজকের ভিডিওর জন্য। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। একটু অসুবিধার জন্য আমি ক্ষমা প্রার্থী, যদিও এটা টেকনিক্যাল ইস্যু কমপ্লিটলি, এবং আমি ভিডিও মার্চ করে দিলে পরে এটা অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে। আমি সকালবেলায় পোস্ট করতে চাইছি, এটি টাইমলেস রিডিং হতে চলেছে। দেখে নিলাম যে আপনি এই মুহূর্তে যার কথা ভাবছেন সেই মানুষটি আপনার সম্পর্কে কি ভাবছেন। সো আশা করি গ্রুপটা আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে এবং ক্ল্যারিটি পেয়েছেন আপনারা। গাইডেন্সগুলো ফলো করবেন। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ততক্ষণে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। ওকে, বাই।